তাদের উপন্যাস কিংবা তাদের লেখাগুলোকে ফুটিয়ে তোলার। আমরা আরেকজন লেখক আছেন আমাদের পাশে, আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু এই দিকটাতে চলে আসি। আমরা একটু নিশ্চয়ই আপনার হাতে যে বইটি আছে সেটা নিয়ে একটু শুনতে চাই। বইয়ের নাম হচ্ছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি। খুবই মজার নাম, মাহমুদ আল ফাহাদ লেখক, এবং লেখকের কাছে আমরা নিশ্চয়ই তার বইটি সম্পর্কে জানতে চাইবো। একটু বলবেন যে বইটিতে আপনি আসলে কোম্পানি রিলেটেড আসলে নাম দিয়েছেন, নিশ্চয়ই টেকনোলজি নিয়ে আসলে বইটি নাকি কোনো কোম্পানির আসলে কিভাবে দাঁড়াবে সেই বইটি হচ্ছে একটা ইউনিভার্সাল টপিক। মানে পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, উদ্যোগ আছে, স্টার্টআপ আছে, সবগুলোরই একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। তো বইটার প্রথম অধ্যায় অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম 11 বছরের ব্যবসার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে যে তিক্ত মধুর দুঃখ, ব্যর্থতা, অনেক কিছু এবং অনেক রকমের অ্যাকচুয়ালি একজন উদ্যোক্তাকে একটা জালের মধ্যে আটকে ফেলে স্ট্রাগল কোম্পানি যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে একটা উদ্যোক্তা একটা জালের মধ্যে আটকে যাওয়া সিচুয়েশন। সেই জালটাকে আস্তে আস্তে খুলে একটা কোম্পানি একসময় স্টেবল কোম্পানি হয়, সেটার মধ্যে একটু সিস্টেম জেনারেটেড একটা কোম্পানি হয়, তখন আমরা তাকে স্টেবল কোম্পানি বলি। এই যে প্রথম অধ্যায়ের স্ট্রাগল এবং দ্বিতীয় অধ্যায়ে স্টেবল হওয়ার জার্নি, আমার জীবনের 15 বছরের জার্নি আসলে এই বইটি। নিজের অভিজ্ঞতা থেকে লেখা। নিশ্চয়ই যারা উদ্যোক্তা হতে চান কিংবা যারা চিন্তা করছেন যে ব্যবসায় নতুনভাবে নামতে চান, তাদের জন্য একটা বড় জায়গা যে তারা শিখতে পারেন এই বইটি থেকে। নিশ্চয়ই আপনার কাছে আরেকটু শুনতে চাই, নিশ্চয়ই আগেও বই লিখেছেন, এই ধরনের বই লিখেছেন? না, আমার এর আগের বইটি হচ্ছে কবিতার। বইয়ের নাম হচ্ছে সোনালু প্রেম শালুক সংসার। সেই বইটি হচ্ছে প্রেমের কবিতা, স্বাভাবিক বোঝাই যাচ্ছে। প্রেম এবং প্রকৃতি এবং আমাদের জীবন, গ্রাম বাংলার জীবন, মোটামুটি প্রেমের কাছাকাছি বিষয় আর কি, প্রেম প্রকৃতির বিষয়। একই প্রকাশনী থেকে। তবে এই বইটির ব্যাপারে আমার হচ্ছে, এই বইটিও সাহিত্য দেশ, আগেরটিও সাহিত্য দেশ, স্টল নাম্বার 594-95। এই বইটির ব্যাপারে আমার কথা হচ্ছে, যত তরুণ আছে তারা এই বইটি পড়তে পারে। যে কোনো উদ্যোগের নামার পরে যে জাল বিছিয়ে যায় জীবনের প্রতিটি স্টেপস, সেই জালটাকে তারা এই বই পড়ে খুলতে পারবে, আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। সুন্দর একটা বিষয় আমরা পেয়েছি বইমেলায়। এরকম নানান সুন্দর সুন্দর বিষয়, নতুন নতুন বিষয় নিয়ে আমরা প্রতিদিনই দেখতে পাই। লেখকরা লিখছেন তাদের অভিজ্ঞতা থেকে, কিংবা তারা চেষ্টা করছেন যে পাঠকদের যদি নতুন কিছু জানানো যায় সেই চেষ্টা তারা করছেন। আমরা একটু স্টল ঘুরে দেখবো এবার, একটু স্টলে যেতে চাই। নালন্দা আছে আমাদের সামনে। আমরা একটু দেখছিলাম, আজকে আপনি জানেন, দর্শকরা নিশ্চয়ই জানে যে যেহেতু আজকে সরস্বতী পূজা, কিছুটা ভিড় আছে। ছুটির দিন হিসেবে সাধারণ মানুষ যারা চিন্তা করেছেন বইমেলায় আসবেন, তারা চেষ্টা করছেন বইমেলায় এসে বই কেনার। আমরা একটু নালন্দায় আছি, আপনাদের বেশ কয়েকটা নতুন বইয়ের খোঁজ আমরা দেখতে পাচ্ছি এই আপনাদের স্টলে। একটু যদি বলতেন নতুন বই কি কি আসছে, কতগুলো আসছে, এবং নতুন লেখকদের। আমাদের এখানে নতুন বইগুলোর মধ্যে কমান্ডো একটা আসছে, এটা সেনাবাহিনীদের জীবন কাহিনী এসব নিয়ে। আর আরেকটা আসছে যে দূরের আলো। এই দুইটা বই আসছে। আগ্রহ কেমন, পাঠকদের আগ্রহ কেমন? হ্যাঁ, পাঠকদের আগ্রহ খুবই ভালো। যারা বইয়ের মূল্যটা বুঝে ধরতে গেলে তারাই করে, তারাই মূলত বইটা নেয়। তো ভালোই মোটামুটি। এমনিতে আজকে তো একটু ভিড় বেশি নাকি, কিছুটা বেশি? হ্যাঁ, আজকে একটু গতকালকের তুলনায় আজকের ভিড়টা একটু বেশি। আমাদের সাথে নালন্দার প্রধান নির্বাহী আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। নালন্দাতে অনেক পুরনো প্রতিষ্ঠান, অনেক বছর থেকে বই প্রকাশ করছে। বাংলাদেশের নতুন বাস্তবতায় একটু কি নতুনভাবে সাজানো হয়েছে এবারের স্টল নাকি? হ্যাঁ, নালন্দার প্রায় 2 দশক যাবৎ বই প্রকাশ করে আসছে। প্রায় 2002 সাল থেকে আমরা শুরু করেছি এবং প্রায় 900-র মতো বই আছে আমাদের। নতুন নতুন বই প্রতি বছরই আসে। গত বছরও আমাদের প্রায় 38টা বই আসছে। এইবারও ইনশাআল্লাহ 20টা বই আসবে এবং সেই বইগুলি ধাপে ধাপে আসছে। এই পর্যন্ত আমরা 4টা বই আসছে, আরও আগামী সপ্তাহে আসবে। তো নতুন বছরের যেটা বলছেন, আগের তুলনায় এইবারের আয়োজন আমার কাছে অনেক ভালো মনে হয়, কারণ বিভাগীয় যে মেলাগুলো হয়েছে সেগুলো সবগুলোই খুব ভালো হয়েছে। এবার প্রচারণা অনেক ভালো ছিল।
এবং সেখানে বিক্রিও খুব ভালো, পাঠক বা প্রকাশক সবাই খুশি। সেই হিসাবে আমরাও আশা করতেছি এই মেলাটাও ভালো হবে। আপনাকে দর্শক, বইমেলার আজকের আয়োজনে আমরা শেষ দিকে চলে এসেছি। শুধু জানিয়ে রাখি যে বইমেলার প্রথম সপ্তাহতে কিছুটা পাঠকদের উপস্থিতি কম থাকে এবং সে জায়গা থেকেই দেখা যায় যে পাঠকরা এই সময়টা একটু ঘোরাফেরা করে দেখার চেষ্টা করেন, বই কেনার তুলনায় তারা বরং একটু ঘুরে দেখতেই পছন্দ করেন। কিন্তু আপনি জানেন যে, দর্শকরা জানেন যে মেলা যতটা সময় পার হবে তত বেশি ভিড় বাড়বে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এবং বেলা 3টা থেকে বেলা রাত 11টা পর্যন্ত মেলা চলবে এবং ছুটির দিনগুলোতে এবং একই সাথে 21শে ফেব্রুয়ারিতে সকাল থেকে রাত পর্যন্ত মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। এবং যারা পুরো সময়টা অপেক্ষা করেন বছর জুড়ে যে এই সময়টাতে বই কিনবেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বই মেলার এই সময়টাতে তারা বই কেনার এবং একই সাথে পাঠক লেখকের সম্পর্ককে আরও বেশি সুন্দর করার, আরও বেশি জোরদার করার একটি একেবারে বলা যায় যে খুবই সুবর্ণ সুযোগ। এবং এই সময়টাকে উপভোগ করার সুযোগ বটে, কারণ শীতের শেষ সময় এবং একই সাথে গরম এখনও পড়েনি, সে কারণে একেবারেই খুবই সুন্দর একটা আবহাওয়া এই বইমেলা প্রাঙ্গণ জুড়ে। তাই সবার জন্য বলা যায় যে এত ফেব্রুয়ারির এই সময়টায় বইমেলার এই আয়োজন অদ্ভুত রকমের এক ধরনের প্রাণের ছোঁয়া নিয়ে আসে এবং সেই জায়গা থেকে অমর 21শে মেলার মাঠ থেকে দর্শকদের সাথে যুক্ত হওয়ার এই সুযোগকেও আমরা কাজে লাগাতে চাই, এটি নিউজ কাজে লাগাতে চাই। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো, আগামীকাল আবারও দেখা হবে। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।